দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে ভিসা বুলেটিনে বড় একটা পরিবর্তন আসলো। আপনারা যারা ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের F1, F2A, F2B, F3 বা F4 ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে ভিসা বুলেটিনে কেন পরিবর্তন আসে না, ভিসা বুলেটিনে কেন পরিবর্তন আসে না, আমি ডকুমেন্ট ফাইলিং করতে পারছি না বা আমার ডেট অফ ফাইলিংটা, আমার ফাইনাল অ্যাকশন ডেটটা কারেন্ট হচ্ছে না, সে কারণে আমি ইন্টারভিউ দিতে পারছি না। তাদের জন্য আজকে একটা বিশাল সুখবর, এই এপ্রিল 2026-এর ভিসা বুলেটিনে বিশাল একটা পরিবর্তন আসলো। তো চলুন দেখি যে কি পরিবর্তন আসলো বা এই পরিবর্তনের ফলে কারা বেনিফিটেড হবে। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসের ইমিগ্রেশনের একেবারে I-130 পিটিশন ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউ প্রিপারেশন পর্যন্ত বিভিন্ন স্টেপ বাই স্টেপ প্রসেসিং রিলেটেড ভিডিও আছে, সাথে সাথে বিভিন্ন আপডেটেড ইনফরমেশনও দিয়ে থাকি। তো তারই ধারাবাহিকতায় প্রতি মাসেই আমরা ভিসা বুলেটিনটা শেয়ার করি। তো এই ভিসা বুলেটিনটাতে আপনাদের সবার চোখ রাখতে হবে যে আপনাদের কেসের কোন স্টেজে আছে বা আপনাদের কবে ইন্টারভিউ ডেট পড়বে, আপনাদের ডকুমেন্ট কবে ফাইল করতে পারবেন, এটা বোঝার জন্য অবশ্যই আপনাদের এই ভিসা বুলেটিনটা চোখ রাখতে হবে। ভিসা বুলেটিনে দুইটা চার্ট থাকে, একটা হচ্ছে ফাইনাল অ্যাকশন ডেট আর একটা হচ্ছে ডেট অফ ফাইলিং। ফাইনাল অ্যাকশন ডেটটা হচ্ছে যে কারা ইন্টারভিউ কিউতে আছে, আর ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হওয়া মানে হচ্ছে আপনার ডকুমেন্ট ফাইল করতে পারবেন, DS-260 ফিল আউট করতে পারবেন বা আপনি ডকুমেন্ট সাবমিট করতে পারেন। চলুন আমরা সরাসরি ইউএসের স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে চলে যাই, সেখান থেকে দেখবো যে ভিসা বুলেটিনে কি পরিবর্তন আসলো। এই যে আপনারা প্রথমেই ফাইনাল অ্যাকশন ডেটের চার্টটা দেখতে পাচ্ছেন, এখানে F1 ক্যাটাগরি 1 মে 2017। F1 ক্যাটাগরি হচ্ছে ইউএস সিটিজেনের আনমেরিড চাইল্ড স্পেশালি। তো এখানে একটা বড় ধরনের জাম্প করেছে, প্রায় 5 মান্থসের মতো। এরপর দেখতে পাচ্ছেন F2A ক্যাটাগরি। এই F2A ক্যাটাগরি হচ্ছে ইউএসএ পার্মানেন্ট রেসিডেন্স হোল্ডারের স্পাউস অ্যান্ড চাইল্ড। এই F2A ক্যাটাগরির ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট আছে হচ্ছে 1 ফেব্রুয়ারি 2024। এই ক্যাটাগরিতেই শুধুমাত্র কোনো পরিবর্তন আসে নাই, বাট অন্যান্য সকল ক্যাটাগরিতেই পরিবর্তন এসেছে। এরপরে দেখতে পাচ্ছেন F2B ক্যাটাগরি। F2B ক্যাটাগরি হচ্ছে আনমেরিড সান অ্যান্ড ডটার ওভার 21 অর লেস 21 ইয়ার্স অফ গ্রিন কার্ড হোল্ডার বা পার্মানেন্ট রেসিডেন্স। তো এই F2B ক্যাটাগরিতে ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট আছে হচ্ছে 22 মে 2017, যেটাও প্রায় 5 মান্থস জাম্প করেছে। তো ইটস এ রিয়েলি গুড নিউজ। এরপরে হচ্ছে F3 ক্যাটাগরি। F3 ক্যাটাগরি হচ্ছে ইউএস সিটিজেনের মেরিড চাইল্ড। তো এই ক্যাটাগরিতেও বিশাল একটা জাম্প করেছে, প্রায় 3 মান্থসের মতো জাম্প করেছে। এখন এটার ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট আছে হচ্ছে 22 ডিসেম্বর 2011। এরপরে ফাইনালি F4 ক্যাটাগরি, যেটা হচ্ছে ইউএস সিটিজেনের সিবলিং, অর্থাৎ ইউএস সিটিজেনের ব্রাদার অ্যান্ড সিস্টার। এই ক্ষেত্রে হিউজ জাম্প করেছে, যেটার জন্য আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন বা অনেক বড় একটা গ্রুপ। এদের এই F4 ক্যাটাগরি 5 মান্থস জাম্প করে এখন হয়েছে 8 জুন 2028, যেটার জন্য আপনারা দীর্ঘদিন ধরে ওয়েট করছেন। তো যারা অলরেডি ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে আছেন তারা কিন্তু এই ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট হওয়ার জন্য ইন্টারভিউ কিউতে যেতে পারছেন না বা ওই যে 60 ডেইজের লেটারটা পাচ্ছিলেন না। তো এখন বড় একটা গ্রুপ নতুন করে কিন্তু 60 ডেইজের লেটার পেতে থাকবে। আর যখনই আপনার 60 ডেইজের লেটারটা পাবেন, তখন আপনারা দেখবেন যে আপনাদের এই কেসটা এক্সপার্টাইট করার মতো কোনো গ্রাউন্ডস কি আছে কিনা। যদি এক্সপার্টাইট করার কোনো গ্রাউন্ডস থাকে, অবশ্যই আপনারা দ্রুত এক্সপার্টাইট রিকোয়েস্ট দিয়ে দিবেন, তাহলে খুব দ্রুত আপনারা ইন্টারভিউ ডেট পেয়ে যাবেন। যাদের 2021-এর সেপ্টেম্বরে ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তারা কিন্তু এখন ইজিলি ইন্টারভিউ ডেট পাচ্ছে। তো আপনাদের যাদের এখন নতুন করে ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট হলো, তাদের যদি ওই 2021-এর সেপ্টেম্বরের কাছাকাছি সময় বা 22-এর প্রথম পর্যায়ে ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে থাকে, তাহলে তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই ইন্টারভিউ ডেট পাবেন। বাট এর মধ্যে যাদের না আছে তারা কিন্তু ওই এক্সপার্টাইট রিকোয়েস্ট দিতে পারেন। এখন চলে যাই যে ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হলো কাদের বা ডকুমেন্ট ফাইলিং ডেটের মধ্যে কী ধরনের পরিবর্তন আসলো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 2026-এর এপ্রিলের ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্টের চার্টটা। F1 ক্যাটাগরিতে হচ্ছে 1 মার্চ 2018, যেটা প্রায় 6 মান্থের মতো জাম্প করেছে। এরপর F2A ক্যাটাগরি, এটা এখন কারেন্ট আছে, অর্থাৎ আজকে যদি আপনার কেস ফাইল করে থাকেন তাও আপনি
এই ডকুমেন্ট ফাইলিংয়ের জন্য কারেন্ট থাকবেন F2A ক্যাটাগরি। এরপরে F2B ক্যাটাগরি ডেট অফ ফাইলিংটা কারেন্ট আছে হচ্ছে 8 অগাস্ট 2017, যেটাও প্রায় 4.5 মাসের মতো জাম্প করেছে। এরপরে F3 ক্যাটাগরির ফাইনাল অ্যাকশন ডেট 4 মান্থস জাম্প করে এখন 22 নভেম্বর 2012। এরপরে ফাইনালি F4 ক্যাটাগরি, এই F4 ক্যাটাগরির ডেট অফ ফাইলিংটাও প্রায় 2.5 মাস জাম্প করে এখন 15 মার্চ 2009 ফাইনাল এই ডেট অফ ফাইলিংটা কারেন্ট আছে। তো আপনাদের যাদের নতুন করে ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হলো তারা খুব দ্রুত আপনাদের কেসে কোনো রকম কোনো অ্যাড রিমুভ থাকলে সেই অ্যাড রিমুভগুলো করবেন। অর্থাৎ কোনো নতুন চাইল্ড থাকলে, আপনারা নিউবর্ন চাইল্ড থাকলে সেই চাইল্ডকে অ্যাড করে ফেলতে পারেন, বা আগে আপনার ওয়াইফকে অ্যাড করেন নাই, বা ওয়াইফের সাথে কোনো রকম কোনো ডিভোর্স হয়েছে, বা নতুন আপনি বিয়ে করেছেন, এরকম কোনো অ্যাড রিমুভ থাকলে প্রথমেই আপনার ওই অ্যাড রিমুভটা করবেন, বা নামের কোনো মিসম্যাচ থাকলে সেইগুলো কারেকশান করবেন। এরপর গিয়ে আপনারা ফি পেমেন্ট করবেন, এরপরে আপনারা DS-260 ফিল আউট করবেন এবং ফাইনালি সিভিল ডকুমেন্ট আপলোড করে আপনারা দ্রুত এই ডকুমেন্ট ফাইলিংটা কমপ্লিট করবেন। আর যত দ্রুত ডকুমেন্ট ফাইলিংটা কমপ্লিট করবেন তত দ্রুত আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাই হবে। অবশ্যই এখানে বুঝে শুনে একবারে গুছিয়ে তারপর ডকুমেন্টগুলো সাবমিশন করে ফেললে খুব অল্প সময়ে কিন্তু ডকুমেন্ট কোয়ালিফাই হওয়া সম্ভব। কিন্তু আমরা দেখি অনেকেই এই ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হওয়ার পরে বছরের পর বছর তাদের ডকুমেন্ট মানে অনভিজ্ঞ বা যেন তেন যার তার মাধ্যমে ডকুমেন্ট ফাইলিং করতে গিয়ে তারা কি করে বছরের পর বছর অপেক্ষা করতে হয়, বা বছরের পর বছর ঝুলে থাকে শুধুমাত্র ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার জন্য। আর এই ডকুমেন্ট কোয়ালিফাই যত দ্রুত হবে তত দ্রুত কিন্তু আপনি ইন্টারভিউ ডেট পাবেন। তো সুতরাং এখানে যদি কোনো এক্সপার্টের মাধ্যমে করে আপনি খুব দ্রুত ডকুমেন্ট কোয়ালিফাইটা হতে পারেন তাহলে কিন্তু আপনার ইন্টারভিউটাও দ্রুত পাবেন। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের প্রত্যেকটা ক্যাটাগরির একদম লেটেস্ট কিছু আপডেট ইনফরমেশন পেয়ে গেছেন, বা ভিসা বুলেটিনে কী ধরনের পরিবর্তন আসলো এই এপ্রিল 2026-এ সেটাও জেনে গেছেন, বা এই মুহূর্তে কার কী করণীয় সেটাও বুঝে গেছেন। তো তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।